রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ সকালবেলা সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই করে নিয়েছি। আর এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়েদেরকেও আজকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। তারপরে স্নান টান করে চলে আসলাম এই যে ছাদে জামা কাপড়গুলো মেলতে। আমার এখনও পুজো হয়নি, তো আমি এখানে আজকে খুবই রোদ বেরিয়েছে, খুব সুন্দর। তো সেই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো আমি মিলামিলি করে নিই, তারপরে গিয়ে পুজো করব। কারণ এই এখন বৃষ্টির দিনে এই এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, আর সকালবেলাটাই রোদটা ভালোই বেরোয়, আর দুপুরের এই 12টার পর থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেলে একবার ভালোই হবে, না হলে নিচে গিয়ে আমাকে আবার মিলতে হবে। তো প্রচুরই ঝামেলা হয় এই রান্না করতে করতে, একবার উঠা নামা অনেকটাই কষ্ট হয়। সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আমার বেশ সুবিধাই হবে। তারপরে মেয়েদেরকে তো টিউশনেই পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ছোট মেয়ের হঠাৎ করেই না শরীর খারাপ হয়ে গেল। ও কাঁদতে কাঁদতে দেখছি বাড়িতে এসছে। তারপরে ওর সেখানে দেখছি বমিও করেছে একবার, আর জ্বরও এসেছে খুব। তো ওখানে নিচে বিছানায় শুয়ে রয়েছে, আমার কাছে ছাদে নিচে আসছিল। আমি বললাম যে তুই যা নিচে, আমি যাচ্ছি বলে ও নিচে শুয়ে রয়েছে। আমি জামা কাপড়গুলো মিলামিলি করে নিচ্ছি, তারপরে যাব নিচে। এখনও পুজোটাও বাকি রয়েছে, পুজোটাও দেওয়া হয়নি। তারপরে ওই ডাক্তারকে ফোন করতে হবে কি ওষুধ খাওয়াবো না খাওয়াবো। তো আমি এখানে পুজো করতে যে চলে আসলাম, আর ডাক্তারকে ফোন করেছিলাম। ও ডাক্তারবাবু বললো যে বাড়িতে যে ওষুধগুলো আছে ওগুলোই খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে পুজো করে নিচ্ছি। পুজো করার পরে তারপরে যাব ওকে ওষুধ, এখনও ওষুধ খাওয়ানো বাকি আছে, গিয়ে তারপরে ওষুধ খাওয়াবো। তো সকাল থেকে কিছুই খাইনি, যেহেতু শরবত খাইয়ে পাঠিয়েছিলাম, তো না খাওয়ালে কিছু তো ওষুধ খাওয়াতে পারবো না। তো গিয়ে আগে কিছু ওকে খাওয়াতে হবে, তারপরে ওষুধগুলো খাওয়াবো। তো জ্বরের ওষুধ আর বমির ওষুধটা ঘরে আছে, তো সেই জন্য। আর এই যে চলে এলাম এইখানে মেয়েকে খাওয়াতে। মেয়েকে খাওয়ানোর পরে ওকে ওষুধগুলো খাইয়ে দেব। তো একদমই খেতে চাইছিল না, বলছিল আমি খাবো না, খেতে ভালো লাগছে না। আমি বললাম যে না খেলে হবে, তো খেতে হবে। আর এখানে দেখো, এটা আমাদের এখানে নদী, কত জল রমেছে আমাদের এখানে। কিন্তু এত বৃষ্টি হয় না, জানি না কোথা থেকে এত জল এলো। তো আমাকে পেরোনোর সময় এত ভয় লাগছিল, ভাবছিলাম যদি নদীতে পড়ে যাই তাহলে যে কি হবে তার কোনো ঠিক নেই। যেহেতু সাঁতার জানি অতটা ভয় নেই, তবুও আর কি ভয় তো লাগছিল। তো চলে এলাম দেখো এই জন্য এখানে রান্না করতে। যেহেতু আমার ফোনটা ডিস্টার্ব হয়েছিলো, সেই জন্যই গিয়েছিলাম সেখানে। আর অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাওয়ার পরে এখানে এসে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি রান্না করতে। রান্নাটা করে নিই। মেয়ের শরীর খারাপ, তাড়াতাড়ি করে ওকে ভাতটাও। আর এই যে চুনো মাছগুলো আগের দিন যেহেতু দেখিয়েছিলাম যে আমার ফ্রিজে কিছুই সবজি ছিল না, মাছ ছিল না সেই রকম, তো আমি বাজার টাজার করে নিয়ে এসেছিলাম আগের দিন। এই যে মাছগুলো, ছোট মাছগুলো, এগুলো আমি ঝোলে দেব, আর কিছুটা ভাজা রাখবো, কিছুটা ঝোলে দেবো। কারণ এই মাছগুলো না আমার মেয়েরা বেশি ওই মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো খেতেই ভালোবাসে। ওদের ঝাল বলো আর ঝোলে দেওয়া বলো ওরা খুব একটা পছন্দ করে না। তাই সবগুলো দেবো না, ওদের জন্য কিছুটা ভাজা রেখে দেবো আর কিছুটা ঝোলে দেবো। তো ফোনটাকে যে নিয়ে গিয়েছিলাম, ফোনটা কিন্তু এখনও ঠিক হয়নি, বললে 1 ঘন্টা টাইম লাগবে, তুমি পরে এসো। সেই জন্যে আমি, যেহেতু মেয়ের শরীর খারাপ, তাই বাড়ি চলে এলাম। আবার পরের দিন যে ডাঁটা আলু কেটে রেখেছিলাম, ডাঁটা আলু দিয়ে আর মোরলা মাছ দিয়ে একটা ঝোল করব। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাতে দেব। তো আর সেরকম কিছু আজকে করছি না, অনেকটা লেট হয়ে গেছে অনেক। আর মেয়েও তো সেখানে শুয়ে আছে, এখনও ঘুমোচ্ছে, এসে দেখলাম। আর ওকে ডাকলাম না, ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমোক, পরে ডাকবো। আর স্নান টানও করানো হয়নি, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আগে স্নানটা করে নিই, আগে রান্নাটা করে নিই, তারপরে ওকে স্নান করাবো। তো এখানে আমি আজকে মশলাও বাটা হয়নি, দেরি হয়ে গেছে বলে গুঁড়ো মশলা ছিল, সেই গুঁড়ো মশলা দিয়েই আমি আজকে রান্না করে নিচ্ছি। তারপর বাবাকে ফোন করে বললাম যে মেয়ের এরকম শরীর খারাপ,
তো আমাকে বলছে যে তুমি যাও, ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসো। এখানে তো বড় ডাক্তার আজকেই বসে, তো আর অন্য দিন বসে না, সেই আমাদের বাড়ি থেকে অনেকটা যেতে হবে, তো আজকেই বসবে, তো অন্য দিন বসবে না। তো তখন তুমি কোথায় পাবে, কোথায় ডাক্তার দেখাবে, যদি আরও শরীর টরীর বেশি খারাপ হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখছি কি করা যায়। তো মেঘের ওয়েদারটাও তো ভালো নয়, আর বিকেলবেলার দিকটাই বেশি বৃষ্টি হয়, সেই জন্য বললাম ঠিক আছে দেখছি, আর যদি যাই তাহলে তোমাকে ফোন করে বলবো। তো আমার এখানে দেখো রান্নাটাও প্রায় হতে চললো, মশলাটাও কষিয়ে নিয়েছি, দিয়ে এখানে জল দিয়ে দিলাম। দেখো আমার প্রায় রান্না প্রায় হয়েই এসেছে। এই যে এখানে ফোড়নটা দিয়ে নিচ্ছি, ফোড়নটা দিয়ে সবজিটা দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়েই এসছে। দিয়ে ওদিকে যাব, মেয়েকে তারপরে স্নান করিয়ে নেব। আর কি বলো তো, বাচ্চাদের শরীর খারাপ থাকলে মন মেজাজটা একদম ভালো লাগে না, যেন কিছু করতে ইচ্ছে হয় না। তো কি করব, রান্না বান্না তো করতে হবে, কিছু করার নেই, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি আমি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এই যে মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এখানে আমি একা একাই রান্না করছি, মেয়ে অন্যদিন আসে, রান্না করলে জিজ্ঞেস করে মা তুমি কি রান্না করছো, বা আমাকে একটু দাও, মাছ ভাজা টাজা করলে আমাকে একটু দাও, আমি খাবো, কিন্তু একদমই আসেনি। তো একবার এসেছিল, আবার এসে একবার বমি করলো, দিয়েও চলে গেছে ঘুমাতে। আর দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। ও তো একদমই খেতে চাইছে না, বলছে মুখে কী যেন তিতো তিতো লাগছে, খেতে ভালো লাগছে না, আমি খেতে পারবো না। কিন্তু বললাম যে না খেলে হবে, ওষুধগুলো কী করে খাওয়াবো, খেতে তো হবে বল। সেই জন্যে খাচ্ছে একটু একটু করে, আস্তে আস্তে, আগে মতো অত চটপট খেতে পারছে না, খেতে ওর টাইম লাগছে। বললাম খেয়ে নে, যে বিকেলবেলায় ডাক্তার দেখাতে যাব। তো এখানে খাচ্ছে আর কি বসে বসে। খাওয়া দাওয়া করে যে চলে আসলাম রুমে, আর মেয়ে ওইখানে শুয়ে পড়েছে। দেখো ওর জ্বরটা আর আসেনি সকাল থেকে, ওষুধটা খাওয়ানোর পরে কিন্তু প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে। আর ভাত খাইয়েছিলাম, খাওয়ার পরে বমিও করেছে, তাতে এই নিয়ে 3-4 বার বমি করে ফেললো। তো শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য আমারও মনটা ভালো নেই। বলো বাচ্চাদের শরীর খারাপ হলেই কোনো মায়ের মন ভালো থাকে বলো। তো ওকে বললাম যে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে জ্বর আসলে ঘুমোতে নেই, কিন্তু ওর মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে ও ঘুমিয়ে পড়লো, আর একদমই বসছিল না। তো খাওয়া দাওয়া করলাম, আর দেখো এখানে কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে না, মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো এত বৃষ্টি হচ্ছে, কি করে বাইরে বেরোবো সেটাই তো ভেবে পাচ্ছি না। কি আর করা যাবে, বৃষ্টি কমলে তো বাইরে বেরোতেই হবে, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে পরে কিছু বাড়াবাড়ি হলে তখন আবার একটা অসুবিধা হবে। তো যাই হোক, দেখো তারপরে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে আজকে আর বাসনগুলো ধুয়েছিলাম না, কিন্তু যেহেতু ডাক্তারের কাছে যাব সেই জন্য বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিতে হবে। বাকি ঘর ঝাঁট টাঁট দেওয়া এগুলো সব হয়ে গেছে, বাসনগুলোই ধোয়া বাকি আছে, সেই জন্য আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো মেয়েকেও এখনও রেডি করা হয়নি, আর আমিও রেডি হইনি, যেহেতু কি বলতো নাম টাম লিখানো নেই, হটচট করে ডাক্তার দেখানো, তো অনেকটাই সময় লাগবে, সেই জন্যে তাড়াতাড়ি রেডি হয়নি। ভাবলাম যে একটু পরেই যাব, গিয়ে কেন বসে থাকবো, একটু দেরি হোক, তাদের কোনো ক্ষতি নেই, দেরি করেই আসবো। আর এটা দেখো চলে এলাম, এই যে এটা আমাদের মেন রাস্তা, মেন রোড। আকাশটা দেখো পুরো মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি আসবে। তো আমি দাঁড়িয়ে আছি এখানে, টোটো বা টেকার এলে তো সেখানে উঠবো। তো কি বলো তো, কোথাও গেলে কি হয়, এমনিতে টোটো আসে না, কোথাও গেলে তো আরোই লেট করে যেন। তো এখানেও মেয়ে বসে রয়েছে যে। তো ফাইনালি 1 ঘন্টা পরে টোটো এসছিল, আসার পরে উঠলাম, দিয়ে ডাক্তার দেখিয়ে মেয়েকে নিয়ে আসলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টার পরে। তো ডাক্তারবাবু বললো যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ওর জ্বরটা হয়েছে, এখন তো ওয়েদারটাও ভালো নয়, আর তোমার বৃষ্টিতেও ভিজে ভিজে সাইকেল চালাচ্ছিল, আর ঠান্ডাটাও লেগেছে। তো
তো ঠিক হয়ে যাবে। আমি ওষুধ দিচ্ছি, খাক, পরের সপ্তাহে তখন আবার নিয়ে আসবে। আর এই যে এখানে আমি তারপরে চলে আসলাম রান্না করতে। দেখো মেয়ের আজকে পছন্দের রান্না বান্না করছি। মেয়েকে বললাম যে বমি হয়েছিল সকালে, আজকে আর মোমো খেতে হবে না, কিন্তু বললো না আমি মোমোই খাবো, মা আমাকে বানিয়ে দাও। তো দুদিন আগে চিকেন এনে রেখেছিলাম, যে বাজারে গিয়েছিলাম তখন আনেছিলাম মোমো করব বলে, আর করা হয়ে ওঠেনি যেহেতু। তাই বললো না, আর রাত্রে তো যেহেতু জ্বর হয়েছে ডাক্তারবাবু ভাত খেতে বারণ করেছে, তাই ভাবলাম ঠিক আছে ও যেটা খেতে পছন্দ করে সেটাই বানিয়ে দিই, এমনিতেই তোর মুখে কিছু ভালো লাগেনি খেতে, তাই আমি মোমোটাই বানিয়ে দিচ্ছি। তো এখানে আগে স্যুপটা এই যে বানিয়ে নিচ্ছি, আর ময়দা বলছি, আজকে আটার ডো দিয়ে বানাবো। ময়দা আগে থেকে এনে রাখা হয়নি, আটাটা দিয়েই বানিয়ে নেবো। আটার ডোটা মাখিয়ে রেখেছি আর চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি। তো স্যুপটা আগে বানিয়ে নিই, তারপরে হবে বাকিগুলো করে নেব। আর এই যে এখানে আমার স্যুপটা রেডি হয়ে গেছে দেখো। আর এখানে যে এটা বানিয়ে নিচ্ছি, লেচি কেটে কেটে বানিয়ে নিচ্ছি। যেহেতু আটা দিয়ে তৈরি তো সেই জন্য যেন কালারটা ময়দার মতো অতটা সাদা নয়, কালো কালো ভাব। আটা বলতে ওই তোমার আশীর্বাদ আটা এনেছিলাম, সেই আটা দিয়েই বানিয়ে নিচ্ছি, কারণ রাত হয়ে গেছে। এখন আবার দোকান টোকানও বন্ধ হয়ে গেছে এখানে, আমাদের গ্রামের এখানে তাড়াতাড়ি দোকান টোকান বন্ধ করে দেয়। তো আর তখন সেখানে গেলে আর পাওয়া যাবে না ময়দা, সেই জন্য আটা দিয়েই বানিয়ে নিচ্ছি। দেখো এই যে বানিয়েছি, তাড়াহুড়ো করে বানিয়েছি, জানি না কেমন কি খেতে হবে। তো আমার তো মোমো করার স্ট্যান্ড নেই, আমি এই যে পিঠা যেটাই করি ওটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। তো আগে একবার বানিয়েছিলাম, সেরকমভাবে আর বানাইনি, একবার বানিয়েছিলাম তো সেটাতে ভালো হয়েছিল, তো সেটাতেই আমি বানিয়ে নিচ্ছি এই যে। আর মেয়ে না সেদিকে ঘুমিয়ে পড়েছে ডাক্তারখানা থেকে আসার পর থেকে, তো সেখানে অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল। আর ওর যেহেতু মাথার যন্ত্রণা ছিল, সেখানে একদমই বসে থাকতে পারছিল না, আর নাম ছিল সেই 20 নাম্বারে। তো আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বলছি, যে নাম লিখায় তাকে বললাম যে আমাকে একটু ছেড়ে দিন না, আর মেয়েটার শরীরটা ভালো নেই, আমাকে আবার অনেকটা দূর যেতে হবে বাড়িতে। তো বলার পরে তখন ডাক্তারবাবু আমাকে দেখিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দিল, না হলে আমার ঘর আসতে প্রায় রাত্রি 10টা বেজে যেত। তো সেই কারণেই মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, অনেকটা গাড়ি জার্নিং হয়েছে। ওকে আবার উঠিয়ে রান্না করার পরে ওকে আবার উঠিয়ে খাওয়াতে হবে। আমার 2 মেয়ে তো মোমো খেতে খুবই ভালোবাসে। ওরা বলেছিল যে দোকান থেকে কিনে আনবো, আমি বললাম না, যে দোকান থেকে কিনে আনতে হবে না, আমি বাড়িতেই বানিয়ে দেবো। তো দোকান থেকে কিনে আনলে কী বলো তো, ওই 50 টাকা প্লেট মোমো, ওই 5টা 6টা দিবে, এইটুকু করে হবে, তার থেকে ভালো বাড়িতেই বানিয়ে দেওয়া, তো স্বাস্থ্যকরও হবে। আর 50 টাকার তোমার মাংস আনলে অনেকটাই মোমো তৈরি হয়ে যাবে, সেই জন্য আর দোকান থেকে কিনে আনা হলো না, যে বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এই যে আমার মোমো রেডি হয়ে গেল। আর মেয়েকে ডেকে নিয়ে এলাম খাওয়ানোর জন্য, ও খেতে বসে পড়েছে, বলছে খেতে একদমই ভালো লাগছে না। আমি বললাম না, খেয়ে নে। তো আমি তো ফাস্টফুড জিনিস অতটাও খেতে ভালোবাসি না, বাট খাইও না, ওই মেয়েদেরকে বানিয়ে দিই, ওরা যা খেতে চায়, ওই আমি 2-1 পিস খাই আর কি। তাও আজকের মোমোটা খুবই কিন্তু টেস্টি হয়েছিল, ভালো খেতে হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটি পাশে থেকো, আর ভালোবাসা দিও। তো খেতে বসেছি, আর ওদিকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। আর মেয়েকে খাওয়ানোর পরে অনেকগুলো ওষুধ আছে, সেগুলোও আমাকে খাওয়াতে হবে। তো অনেকটাই আজকে শুতে রাত হবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। তো আর পাশে থেকো বন্ধুরা, আমি কিন্তু নতুন, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও, পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। এখানেই শেষ করলাম ভিডিওটি।